আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। তারিখ ইবনে জারির তাবারিতে পাওয়া যায়, এই দুনিয়ার জমিনে আখেরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত মদিনার জমিনে জিন্দা। পারস্য বাদশা আমার নবীর কাছে চিঠি প্রেরণ করে দিল, সাথে দুইজন গোয়েন্দা দিয়ে পাঠাইয়া দিল। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে চিঠি পৌঁছার পরে কি করে তোমরা দেখে নিবা, কথাগুলো দিল দিয়ে শোনো কি বলতে চাই। আমার নবীর কাছে চিঠি পৌঁছে গিয়েছে। মদিনার মধ্যে তখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মুসলমানদের ঘরে খাবার নাই। মদিনায় যখন চিঠি পৌঁছে গিয়েছে, সাহাবায়ে কেরামদেরকে রাসূলে পাক একত্রিত করলেন মসজিদ নববীতে, আর ডাক দিয়ে বলেন, সাহাবীরা দাঁড়িয়ে যাও, একজন চিঠি পড়ো, চিঠিতে কি লিখেছে। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন। নবীজি ডাক দিয়ে বললেন, কেন কান্না করো, তোমার কি হয়েছে? ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, কান্না করতেছি, এই চিঠির ভাষা দিয়ে আপনাকে বুঝাইয়া দিতে পারবো না এখানে কি লেখা। আপনাকে গালি দিয়েছে, আঘাত করেছে, এই জন্য বলতে পারবো না। আমার নবী বললেন, কি লিখেছে বলো। হযরত ওমর দাঁড়িয়ে আছে, সিদ্দিক আকবর আছেন, উসমান আলীর মতো সাহাবীরা এখানে আছেন। পড়তে লাগলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি নাকি মদিনার প্রেসিডেন্ট, শুনেছি তুমি মক্কা থেকে পলায়ন করে মদিনায় গিয়া প্রেসিডেন্ট হইছো। তুমি এতিম, তোমার কিছু নাই। আমার মন চায় তোমার মদিনাটা আমি দখল করে নেই, কিন্তু তোমাকে চিঠি দিয়া জানাইয়া দিলাম আমি অচিরেই তোমার মদিনা দখল করব, পারলে তুমি আটকাইও, আর তোমার আল্লাহ আর তুমি পারলে আমাদের মোকাবেলা করবা। বলেন নাউজুবিল্লাহ। কাফের বেঈমানেরা দ্বীন মুছে দেওয়ার জন্য যখন কৌশল করে, আমার আল্লাহ কোরআনে কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা সূরা নিসার 76 নম্বর আয়াত, বাম পৃষ্ঠার প্রথম আয়াতের শেষ শব্দে আমার আল্লাহ বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানেরা দ্বীন মুছে দেওয়ার জন্য যত কৌশল করে, আল্লাহ তাআলা বললেন তাদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে না তো আপনাদের? কিছু সময় বলা যাবে তো? কারো অসুবিধা হইতেছে? প্রস্রাবে ধরছে? খুব ভালো, ভালো মানুষেরা দেখতেছে। ডায়াবেটিস কারো নাই, উঠলি ঝামেলাস। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, পারস্য বাদশার ক্ষমতা আছে, সম্পত্তি আছে, অস্ত্র আছে, সেনাবাহিনী আছে, আমাদেরকে হুমকি দিয়েছে মদিনা দখল করবে, ইসলাম ধ্বংস করে দিবে, মুসলমানদেরকে শহীদ করবে। ওরা জানে না আমরা দুর্বল হতে পারি, আমাদের ঘরে খাবার না থাকতে পারে, মদিনায় বাড়ি ঘরে ঠিক মতো না থাকতে পারে, কিন্তু আমরা যে মাবুদে মেহেরবান আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, সেই আল্লাহ কিন্তু কম শক্তিশালী না। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আমার নবী বললেন, সাহাবীরা জিহাদের ফান্ডে দান করো, আমরা অস্ত্র কিনব, আমরা ঘোড়া কিনব। ওরা মদিনা আক্রমণ করবার আগে আমরা পারস্য দেশ আক্রমণ করব। ওরা মনে করেছে আমাদের কিছু নাই, আমাদের কিছু নাই জানি,
কিন্তু আমাদের যা আছে তাদের তা নাই। আমাদের আছেন একমাত্র আল্লাহ। আমার বন্ধুগণ, সবাই যার যার মতো দান করতে লাগলেন। মহিলারা কেরফুল, কানের দুল, ব্রেসলাইট, পায়ের জিনিস, অর্নামেন্টস, জুয়েলারি, যার যা আছে সব জিহাদের ফান্ডে দান করতে লাগলেন। ওই জায়গার মধ্যে সাহাবীরা যার যা আছে দিতে লাগলেন। একজন মহিলা দাঁড়িয়েছিলেন ওখানে, হাউমাউ করে কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে পৌঁছে গেলেন আর কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ তাআলা, পুরুষেরা দান করলো, নারীরা দান করলো, সবাই দিতে পারলো, নবীজি হাত পাতলেন, এর চাইতে বড় কোনো জিনিস নাই, আমাকে দেওয়ার মতো কিছু নাই, আমি কিছুই দিতে পারলাম না। মহিলা কান্না করে পৌঁছে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ঘরের ভিতরে খুঁজতে লাগলেন। কোন জিনিস তিনি খুঁজে পেলেন না। অর্ধেক রুটি আছে, পরনের কাপড় আছে, আর কোনো জিনিস নাই। আরে কেমনে রসুলের পাককে সহযোগিতা করা যায়? হঠাৎ বিছানার দিকে তাকাইয়া দেখে তার একটা ছোট্ট কুলের বাচ্চা, দাঁড়াতে পারে, বসতে পারে, হাঁটতে পারে না। এই ছোট্ট বাচ্চাটা বিছানার উপরে আছে। মহিলা বাচ্চাকে কোলে নিলেন, কপালে চুম্বন দিলেন আর দরজা করে সামনের দিকে দৌড়াতে লাগলেন। দীর্ঘ পথ চলবার পরে, সামনে যাওয়ার পরে সিদ্দিক আকবরের সঙ্গে দেখা। সিদ্দিক আকবর বললেন, মহিলা দৌড়াও কই? মহিলা ডাক দিয়েছেন, আবু বকর রে, দৌড়াই নবীজির কাছে যেতে চাই। সিদ্দিক আকবর বলছেন, গিয়ে কোনো লাভ নাই, নবীজি আপনাকে কোনো সহযোগিতা করতে পারবেন না। তিনি মনে করলেন মহিলা সহযোগিতার জন্য যায়। মহিলা ডাক দিয়ে বলেছে, সিদ্দিক আকবর রে, আমি নবীজির কাছে কোনো সহযোগিতার জন্য যাই না, আমি এই মুহূর্তে যাই জিহাদের ফান্ডে আমার নবীজিকে সহযোগিতা করতে। সিদ্দিক আকবর দেখলেন কিচ্ছু নাই, কুলে একটা বাচ্চা নিয়ে দৌড়ায়, কি দিবে? কিছু দূর যাওয়ার পরে আমার ফারুকের সঙ্গে দেখা। আমার ফারুক বললেন, মহিলা দৌড়া কই? মহিলা বলছেন, বিশ্ব নবীর দরবারে যেতে চাই, গিয়ে কোনো লাভ নাই, নবীজি আপনাকে কোনো সহযোগিতা করতে পারবেন না। মহিলা ডাক দিয়ে বলছেন, অমর রে, আমি নবীজির কাছে কোনো সহযোগিতা পাওয়ার জন্য যাই না, জিহাদের ফান্ডে যে যার মতো করে দান করে যায়, এই মুহূর্তে আমিও যাই, নবীজিকে দান করতে চাই। কোন সুবহানাল্লাহ। একবার নবীজির কাছে পৌঁছে গেলেন। নবীজি প্রথমে বিরক্ত হলেন, জানতে চাইলেন তুমি কি চাও? মহিলা হলমল করে কাঁদতেছে আর চোখের পানি মুছে ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, আমি যুদ্ধের ময়দানে আপনাকে সহযোগিতা করতে এসেছি। আমার নবী বলেছেন কি চাও, কি বলতে চাও? মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলাম, মহিলারা নাকের ফুল, কানের দুল, ব্রেসলাইট যে যা পারে দেয়, পুরুষেরা যে যা পারে দেয়। আমি এতে একজন মানুষ, আমি একজন মুসলমান, দেওয়ার মতো কিছুই পেলাম না, বাড়িতে দৌড় দিয়ে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরেও দেওয়ার মতো কিছু পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একজন কলিজার টুকরা সাহাবীর স্ত্রী, আমার স্বামী কিছুদিন আগে আপনার ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে গিয়েছেন, লড়াই করে শহীদ হয়ে গিয়েছেন। আমি শহীদের স্ত্রী হয়েছি। আমার স্বামী যখন চলে গেলেন, যাওয়ার সময় আমাকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী রে, হয়তো তোমার ঠিক মতো হক আদায় করতে পারিনি, রসুলের ডাকে সাড়া দিয়ে ইসলামী দিন কায়েম করবার জন্য জীবন দিতে চলে যাই, মাবুদে মেহেরবান যদি আমাকে ফিরাইয়া নিয়ে আসে, আমার চেহারা তুমি দেখবে, শহীদ যদি হয়ে যাই তুমি শহীদের স্ত্রী হয়ে যাবে। স্ত্রী রে, তোমার পেটে আমার একটা আমানত আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তখন ছিলাম প্রেগনেন্ট, আমি ছিলাম গর্ভবতী। আমার স্বামী বলছেন, স্ত্রী আমার, তোমার পেটে আমার একটা আমানত আছে, সন্তান ছেলে হবে না মেয়ে হবে আমি জানি না, কিন্তু সন্তান যাই হোক না কেন, ভূমিষ্ঠ হয়ে গেলে আমি যেই পথে জীবন দিতে যাই, যেই মাবুদের মেহেরবানকে সন্তুষ্ট করবার জন্য, যে রাসূলের পাকের হাসি মাখা মুখটা দেখবার জন্য জীবন দিতে যাই, আমার সন্তান জন্ম নিলে আমার সন্তানটাকেও এই পথে তুমি কোরবানি করে দিবা। কোন আল্লাহু আকবার।
আমার বন্ধুগণ, মহিলা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হয়ে গেলে কিছুদিন পরে আমি একটা সন্তান ভূমিষ্ঠ করেছি, একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। আজ যখন আপনি যখন বললেন সবাই দান করো, আমিও ঘরে গেলাম, দেওয়ার মতো কিছু পেলাম না, ঘরের ভিতরে কোনো জিনিস আমি দেওয়ার মতো পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাইলো আমি কিছু দেই, কিছুই না। পরনের কাপড় ছাড়া, এক টুকরা রুটি ছাড়া, শুকনা খেজুর ছাড়া আমার ঘরে দেওয়ার মতো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ আমার স্বামীর কথা মনে পড়েছে। আমার স্বামী তো বলেছিলেন তার সন্তানকে তিনি যে পথে শহীদ হয়ে যান সেই পথে কোরবানি করে দিতে। আমি তাকায় দেখি আমার সন্তান বিছানার মধ্যে খেলাধুলা করে। ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানকে কোলে নিয়ে এই মুহূর্তে আপনার দরবারে হাজির হয়ে গিয়েছি। আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, একমাত্র সম্পদ আমার সন্তান, আমি আর কিছুই দিতে পারলাম না। এই মুহূর্তে আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে জিহাদের ফান্ডে আপনার হাতে উঠাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। চিন্তা করতেছেন ঈমান কার নাম? আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, নবীজি আশ্চর্য হয়ে গেলেন। বলে কি? পারস্যের গোয়েন্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, বাচ্চা, কুলের বাচ্চা যুদ্ধের ফান্ডে দিয়ে দে, এরা পাগল নাকি? নবীজি বললেন, মারে, এই বাচ্চাকে আমি নিয়ে কি করব? যুদ্ধের ময়দানে অস্ত্র ধরে মোকাবেলা করতে পারবে না, কেউ অসুস্থ হলে সেবা করতে পারবে না, তাকে নিয়ে আমি কি করব? এবার মহিলা কাঁদতেছেন আর চোখের পানি মুছে মুছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখানে যুদ্ধ হবে আপনি সাধারণ সৈনিকের সঙ্গে যুদ্ধের ময়দানে থাকবেন, আপনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন, আপনি আপনার সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে রেখে আপনি তাঁবুতে বসে থাকবেন না, আপনিও তো যুদ্ধের ময়দানে থাকবেন। আপনাকে যখন কাফেরেরা দেখবে ওরা আপনাকে সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন দেখবে বৃষ্টির মতো আপনার দিকে তীর নিক্ষেপ করবে, নেজা নিক্ষেপ করবে, বল্লভ নিক্ষেপ করবে। ইয়া রাসূলুল্লাহ, যেই দিক থেকে বেশি বেশি তীর আসবে ওই দিকে আপনি আমার বাচ্চাটাকে ঢাল বানাইয়া ধরে ফেলবেন। তীরগুলা এসে আমার বাচ্চার কলিজা বিঁধে বের হয়ে যাবে, ফিনকি দিয়ে রক্ত পড়বে, আমার বাচ্চা শহীদ হয়ে যাবে, আমি শহীদের মা হয়ে যাব, আর আমার বাচ্চার শাহাদতের মাধ্যমে কলিজার টুকরা বিশ্ব নবী পৃথিবীতে বেঁচে থাকবে। এর চাইতে বড় চাওয়ার আর পাওয়ার কিছু হতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন পয়গম্বর আরবী, বন্ধু, আমার দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, দুনিয়ার জমিনে যারা নিজেকে জান্নাতি ভাবতে পারে, তাদের কন্ডিশন কি, গুণ কি, কোয়ালিটি কি? আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম নিজেকে ভাববে, আমি আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? অহংকার করতে পারে না।
এই জন্যই বৃহত্তর নোয়াখালী এলাকায় আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস বানিয়েছেন, মুফতি মুহাদ্দিস খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটি রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রফেসর জ্ঞানী বানিয়েছেন, শিক্ষিত বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে যে আল্লাহ রাজিম শয়তান বানিয়ে দিয়েছে, অভিশপ্ত শয়তান বানিয়ে দিয়েছে, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানিয়ে দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? কথা বুঝেননি? আমার আল্লাহ জানে, বোঝা যায়নি। এই জন্য অহংকার করা যাবে। আমি জানি না আপনারা অহংকার করেননি, দেখি আমি একটু ট্রাই করে দেখি, কেউ রাগ করবেন না, আমি কাউরে চিনিও না। এলাকায় দেখবেন কেউ যদি একটু বড় হুজুর হয়ে যান, এলাকার বড় হুজুর, সব না, আবার এলাকায় যদি কেউ দেখবেন একটু বড় হুজুর হয়ে যায়, তিনি আর পাবলিকরে সালাম দেন না। হ্যাঁ, আসেনি বলে এলাকায়, আমি সালাম দিব কেন? আমি বড় হুজুর, আমারে সালাম দেও। বড় হুজুরে সালাম দিলে জবাব দেয় না। মুসাফার জন্য হাত দিলে হাত বাইর করে না, কয় ঠান্ডা লাগতেছে। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া দিতে পারেন, হাদিয়া, হাদিয়া বুঝছেন নি আপনার? আল্লাহ বুঝেননি? বড় হুজুরে যে হাদিয়া দিতে পারেন, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো, আরো দিও। আর যে দিল না, আপনার তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনের সুযোগ দেন। আছে কি লাভ হইল? এই এলাকায় যাদেরকে আল্লাহ টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্পের মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন, গাড়ির মালিক বানিয়েছে, বাড়ির মালিক বানিয়েছে, আপনি আপনার সম্পদের কারণে অহংকার করতে পারেন না। আপনি যদি আপনার সম্পদ আর টাকা পয়সার কারণে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলার থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর গোলাম দাবি করলে অহংকার করা যাবে না। ও নোয়াখালীর মানুষ শুনো, আপনার ঢাকা শহরে বিজনেস আছে, আপনার ঢাকা শহরে বাড়ি আছে, কোটি টাকা দামের গাড়ি দৌড়ান, রেঞ্জ রোভার, প্রাডো, হেরিয়ার, কোটি টাকা দামের গাড়ি দৌড়ান। আপনি নিজের বাড়িতে আসতেছেন, গ্রামের বাড়িতে আসতেছেন, কোটি টাকার গাড়িতে বসা, রাস্তায় চৌমোহনীতে গাড়ি জেমে পড়ে গিয়েছে, এমন সময় কোন ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে বলছে, স্যার আমি ফকির মানুষ, আমি গরিব মানুষ, আমাকে 5টা টাকা দিয়ে যান, আমার ঘরে প্যারালাইসিস, আমার ঘরে 3 বেলার খাবার নাই, আমার মা বাপ অসুস্থ, 5টা টাকা দিয়ে যান। মুসলমানেরা, আপনি 5 টাকা দিতে পারলেন না, গাড়ির গ্লাস খুললেন না, আপনি মনে করেছেন ফকিরের হাতে 5 টাকা দেওয়ার জন্য যদি আমি গাড়ির গ্লাস খুলি ময়লা ঢুকে যাবে, দুর্গন্ধ ঢুকে যাবে, এই জন্য গাড়ির গ্লাস খুললেন না। ভিক্ষুকের হাতে 5 টাকা দিলে আপনার সোসাইটিতে লাগবে, আপনার ইজ্জতে লাগবে, মানুষ কি বলবে, এই জন্য আপনি ফকিরকে 5 টাকা দিলেন না, তার দিকে তাকালেন না। অথচ আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে কেএফসিতে বসে, চাইনিজে বসে, রেস্টুরেন্টে বসে নাস্তা করেন, 2,500-3 হাজার টাকা বিল তুলে অর্ধেক খাবার খেয়ে অর্ধেক ফেলে দেন, আসার সময় ওয়েটারকে 500-1000 টাকা বকশিশ করেন। অথচ আপনি যখন রিক্সায় উঠে যান, রিক্সাওয়ালা যদি আপনার কাছে 5টা টাকা বেশি চায়, আপনি ইচ্ছে মতো তাকে বকাবকি করে সুযোগ মতো তাকে নিজের হাতে পিটান। কোন ঠিক কিনা? মুসলমানেরা, আপনার এক এক জায়গার চরিত্র এক এক ভাবে। মনে রাখবা, আমার আল্লাহ চাইলে ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া, সুন্দর জামা কাপড় পরাইয়া, ফকিরকে কোটি টাকা দামের গাড়িতে বসাইয়া, তোমার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে নামাইয়া, সেরা কাপড় পরাইয়া, ভিক্ষুকের মতো রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা?
আল্লাহ পারবেননি? আমার ওয়াজ বুঝতেছেন নি আপনারা? আপনাদের এলাকায় খবর নেন, আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল, আজকে তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ করে খায় নাই? আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে টিন ছিল না, বৃষ্টি দিলে পানি করে ঢুকে যেত, আজকে তার ঘরে কোটি টাকার মালিক বানাইছে নাই? কে করতে পারে? সকলে আওয়াজ করে বলতে হবে, কে করতে পারে? অহংকার করা যাবে? এই তো হয়ে গেছে ওয়াজ, বুঝতেছেন আমার কথা? তাহলে আজকের থেকে অহংকার বাদ। হ্যাঁ, আপনারা যে মাঝে মাঝে কোন আমার চিনেননি আমি কোন গোষ্ঠীর লোক, তো কি হয়েছে তোমার, তুই কোন গোষ্ঠীর দিয়ে কি হইব? আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ বলেছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, মারলে মারের জবাব দিবে না, গীবত শিকায়ত চুগলখড়ি করলে জবাব দিবে না, বরং আমার গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। আপনারা দেননি না, আপনারা তো ওলিয়া উলিয়া, গালি দেয় না, কত এত গালাগালি করে কি? আপনার বাসাটাই তো বুঝতাম না, গালি দিলে নোয়াখালীর বাসায়, এজন্য গালি গালাজ করা যাবে না। আর কেউ গালি দিলে বিনিময়ে শান্তির দোয়া করবেন, তার জন্য সালাম দিবেন ইনশাআল্লাহ। এখানে 2টা হাদিস বলি 2 মিনিটে। কি এখানে মনে যুদ্ধ চলতেছে নাকি? আমার দিকে তাকান আমার বন্ধুগণ, 2টা হাদিস। একটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন যে আমি আমার জিন্দগিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার বহুত চেষ্টা করেছি আগে, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই। রাসূল পাক আগে সালাম দিতেন, সুবহানাল্লাহ পড়ে। এজন্য আগে সালাম দিবেন, আগে সালাম দিবেন ইনশাআল্লাহ। 2 নম্বর, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন দেখতাম নবীজি ঘরে আসতেছেন, খুব মনোযোগ দিয়ে শোনেন, আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, ঘরের দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, আর আশা করতাম নবীজি ঘরে আসলে আমি পর্দার আড়াল থেকে বাইর হইয়া জাপটি মেরে আমার স্বামীকে ধরব, কপালে চুম্বন দিয়ে তাকে সালাম দিব। কিন্তু ওয়াল্লাহে, আল্লাহর কসম, নবীজিকে নবীজির আগে সালাম দিতে পারিনি। নবীজি ঘরে আসার বহুত দূর থেকে সালাম দিতেন না। সুবহানাল্লাহ এটা বাদ দেন, কেমন সবাই পড়েন সুবহানাল্লাহ পড়েন। নবীজি সালাম দিতেন। এখানে 2টা শিক্ষা। একটা হলো যারা বাহির থেকে ঘরে আসবেন, সুন্নত হলো বাহির থেকে আইসা ঘরের লোককে সালাম দেওয়া, থাক আর না থাক ঘরে আপনি সালাম দিবেন। এই জন্য টিচার ছাত্রদেরকে রুমে এসে সালাম দিবেন, ঠিক আছে তো? 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছে। কিছু কয় না? এর অর্থ কি দাঁড়ালো? স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। এর অর্থ দাঁড়ালো আপনারা বাহির থেকে গেলে নিজে বউরে সালাম দিবেন। আপনার এটা সত্য কথা, কোন টাটকা সত্য কথা, বউরে সালাম দেননি। সালাম দেন না কেন? হ্যাঁ, বউরে সালাম দেন না কেন? কোন কথা কয় না কেন? বুঝলাম না। কে ছোট? বউ ছোট হইব কে?
বউ ছুড়ো নাকি দা, বউ ছুড়ইব কে? বছরে বছরে একটা একটা করে বাচ্চা সাপ্লাই দিচ্ছ আর বউ ছুড়ো। বলে আপনারা বউরে সালাম দেন না কেন? বলে এটা বন্ধ না করলে কথা বলতে পারবো না। আপনারা বসেন, একজন দুইজন কি লইব? শোনেন, আমার দিকে তাকান। আপনারা নিজের স্ত্রীকে সালাম দিবেন, বলেন না, পিছন থেকে বলেন ইনশাল্লাহ। যে মুরব্বীর আমার চেহারার দিকে তাকায় রয়েছে, হেরা কইতেছে 70 বছর গেছে সালাম দিই নাই, আজকে সালাম দেওয়ার কোন বিপদে পড়তাম। আর হেরা কই ইনশাল্লাহ, বাচ্চারা 6 বছরের বয়স, হে কই ইনশাল্লাহ। ওটা বিয়ে করবে কোন দিন আর সালাম দিবে কোন দিন? এই জন্য মুরব্বী বাবা যারা আছেন, বাবা আপনারা সালাম দিবেন তো, আজকে সালাম দিবেন তো? আপনারা দেন না কেন? শরম করে যে, শরম। বউরে সালাম দিবেন আজ থেকে। রাসূল পাক বলেছেন, যেই করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, এই করে রব 91টা বারাকাতের দরওয়াজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সালাম দিবেন। আজকে গিয়েই যারা বিয়ে করছো, দরজায় দাঁড়াইয়া বলবা, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলবেন তো? বউ কই, বৌমা হে আজকে সালাম দিল, মানে হে কি কোনো ভূতে ধরছে? তার জীবনে তো সালাম দেয় না, আজকে নতুন যে সালাম দিল। আপনি বলবেন ভূতে ধরে নাই, হুজুর ওয়াজ করছে, সুন্নত কাজে লাগাইছে। বলেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি কিন্তু খবর নিব আপনারা সালাম দিবেননি। মাঝে মাঝে আমার দিকে তাকান, মুরব্বী বাবা আমার দিকে তাকাও সবাই। মাঝে মাঝে ঘরে গেলে নিজের বউরে নিজের হাতে খাওয়াইয়েন, মুখে উঠে খাওয়াইয়েন। হ্যাঁ, বুঝি নেই কথা, মস্কারা, আমি বুঝি নেই এটা মস্কারা কি? তা বউরে খাওয়াইবেন? এই হাদিস কত জিন্দেগিতে শুনছেন আর কত সুবহানাল্লাহ জীবনে পড়ছেন, যে আম্মাজান আয়েশা সিদ্দিকা গোশতের টুকরা চাবাইয়া প্লেটে রাইখা দিতেন, নবীজি এই টুকরা মুখে নিয়ে চাবাইতেন। আম্মাজান আয়েশা গ্লাসের যেই জায়গায় ঠুট লাগিয়ে পানি পান করতেন, নবীজি ওই জায়গায় ঠুট লাগিয়ে পানি পান করতেন। শুনেন নাই? কত সুবহানাল্লাহ কইছেন। আর আপনার বউ যদি মুখের ভিতরে গোশতের টুকরে না চাবাইয়া আপনারা কয়, স্বামী এটা আপনি একটু খাও, তাহলে আপনি তো থাবড়াইয়ের দাঁত ফালাই দিবেন। ঠিক কিনা বলেন? আস্তাগফিরুল্লাহ। এরা ঠিক কইলো কেমনে? এরা তো বউরে মারে দেখতেছি, হ্যাঁ কি ওয়াজ করবো? আস্তে, এটা কোন কথা কইলেন আপনারা? বউরে মাঝে মাঝে নিজের হাতে খাওয়াইবেন, এটা সুন্নত। এতে মোহাব্বত তৈরি হবে, ঘরে রিজিক আর বারাকা বেড়ে যাবে। ঘরটা ফাতেমা, আলী, আয়েশা, বিশ্বনবীর মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে আমার সিনা আছে, নোয়াখালীর মানুষ, আপনারা তো নিজের বউরে খাওয়াইতে পারবেন না মুখে উঠাইয়া, আপনারা তো খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে, ঠিক কিনা? ওরে আল্লাহ, যে ঠিক কয় এগুলো বাদ। আল্লাহর ওয়াস্তে ভালো হয়ে যাও, চরিত্র ঠিক করে ফেলো ইনশাআল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গালি দেওয়া যাবে, 2 নম্বর গুণ গালি দেওয়া যাবে। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বললেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম নিজেকে দাবি করবে,
আমি আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো আমার বান্দা বিপদে পড়ে গেলে সুজদা ওয়া কিয়ামা, সিজদা আমার পায়ে দিবে, রুকু আমার পায়ে করবে, দাঁড়াবে আমার জন্য, রুকু করবে আমার জন্য, সিজদা করবে আমার জন্য। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে মাজারে গিয়া সিজদা করে, আল্লাহর কসম তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? এগুলো এলাকা আসেনি? ওরে আল্লাহ কি করে? মাজারে গিয়ে সিজদা করে, মাজারে নয় মান্নত করে, পীরের পায়ে সিজদা করে, হারাম। কবরে সিজদা দেওয়া হারাম, চাইরা মজহবে হারাম, চাইরা তরিকায় হারাম, গোটা দুনিয়ায় হারাম। কোন পীরের কদমে সিজদা করা যাবে না, কোন গুরুস্থানে সিজদা দেওয়া যাবে না, হারাম। রব বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা শরীক করেছে আল্লাহর সাথে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত চিরতরে হারাম। ওয়া মাওয়াহুন নার, তার অরিজিনাল ঠিকানা জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, কিয়ামতের দিন কোন সাহায্যকারী থাকবে না। অনেকের দেখলাম, অনেকের তো শুনি বাচ্চা হইতেছে না, 8-10 বছর বিয়ে করছে, বৌরুলিয়ে গেছে গা শাহজালালের মাজারে। হ্যাঁ, আমার বাড়ি কিন্তু ওখানেই। আমি যদিও ঢাকায় থাকি, আমার জন্ম, আমার বেড়ে ওঠা এই বুকের সঙ্গে যে মাটির সম্পর্ক, সেটা হচ্ছে সিলেট শহর, ওখানেই আমার জন্ম। তার বাড়ির সামনে দিত শাহজালালের মাজারে যাও। এখানে কেন যাও? শাহজালাল জবরদস্ত আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। শাহপরান জবরদস্ত আল্লাহর ওলি, সন্দেহ নাই। তিনি মরে গিয়েছেন, চাইলে কিচ্ছু করতে পারবেন না। তুমি মরা মানুষের কাছে গিয়া আব্বা আমার একটা বাচ্চা দাও, অথচ তোমার জামাই স্বামী এখনো জিন্দা। স্বামীরে জিন্দা রেখে মরা মানুষের বাচ্চা কেমনে দিব? বাচ্চা দিতে পারবেন কে? পড়ো জাকারিয়ার জিন্দেগি পড়ো, হযরতে জাকারিয়ার জিন্দেগি পড়ো, হযরতে ইব্রাহিমের জিন্দেগি পড়ো, হযরতে মারিয়ামের জিন্দেগি পড়ো। তাদেরকে রব কেমনে বাচ্চা দিয়েছেন, তারা যেভাবে রবের কাছে চাইছেন তুমিও সেভাবে চাও। তোমার 100 বছর হলেও রব বাচ্চা তোমাকে দিতেই পারে। বাচ্চা তো চাইবা ওখানে। যেন আল্লাহর ওয়াস্তে শিরিক করা যাবে না, হারাম কাজ করা যাবে না। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। তাহলে 1 নম্বর অহংকার করা যাবে, 2 নম্বর গালি দেওয়া যাবে, 3 নম্বর রুকু সিজদা কার পায়ে? আল্লাহর পায়ে। 4 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলে, মুসলমানেরা সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, আমার যে বান্দা গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া তওবা করবে, আল্লাহ পাক বলতে লাগলেন, বান্দারে আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেওয়া চক্ষু থেকে 2 ফোঁটা লুনা জল ছেড়ে দিয়া, আমার দেয়া জবান দে, আমার দেওয়া জবান দিয়ে তুমি যদি আমাকে আল্লাহ বলে ডাক দিতে পারো, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে, তুমি আমার কাছে তওবা করতে দেরি হবে বান্দা, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মুহূর্ত দেরি হবে না। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে তুমি যদি গুণগুলো অর্জন করে জান্নাতে যেতে চাও, ইমানদার হওয়ার পাশাপাশি দুনিয়ার জমিনে অবশ্যই তোমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। আল্লাহ বলেন, কুনু কাওয়ামিনা বিল কিসত, অবশ্যই ন্যায়ের উপরে
প্রতিষ্ঠিত থাকতে হবে। আর সাক্ষ্য যখন দিবা অবশ্যই ন্যায়সঙ্গত সাক্ষ্য তোমাদেরকে দেওয়া লাগবে। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, বান্দারে ন্যায়সঙ্গত সাক্ষ্য দেওয়ার সময়, ন্যায়সঙ্গত সাক্ষ্য যখন তুমি দিবা, সাক্ষ্য দিতে গিয়ে যদি দেখা যায় তোমার বাবার বিরুদ্ধে চলে যায়, মায়ের বিরুদ্ধে চলে যায়, নিকট আত্মীয়দের বিরুদ্ধে চলে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, বান্দারে তুমি যদি তোমার ন্যায়সঙ্গত সাক্ষ্য দেওয়ার কারণে পিতামাতা অথবা নিকটাত্মীয়দের বিরুদ্ধে পর্যন্ত চলে যায়, তাদের যদি ক্ষতিও হয়ে যায়, তোমারও যদি ক্ষতি হয়ে যায়, বান্দা সবার বিরুদ্ধে চলে যেতে পারে, ন্যায়সঙ্গত সাক্ষ্য বাদ দেওয়া যাবে না। ও বান্দা, এতে যদি তোমার জীবন সংহার হওয়ার ভয় হয়, জীবন চলে যাওয়ার ভয় যদি থাকে, ধনী থেকে গরিব হয়ে যাওয়ার ভয় যদি থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, বান্দারে এরপরেও তুমি ন্যায়সঙ্গত সাক্ষ্য দিবা। আর মনে রাখবা, কেউ যদি ন্যায় সাক্ষ্য দিতে মায়ের বিরুদ্ধে চলে যায়, বাবার বিরুদ্ধে চলে যায়, ন্যায়ের উপরে থাকতে গিয়া, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যদি চলে যায়, ন্যায়ের উপরে থাকতে গিয়ে যদি ধনী থেকে গরিব হয়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, বান্দা টেনশন করো না, সবাই তোমাকে ছেড়ে দিতে পারে, একমাত্র আমি আল্লাহ তোমার শুভাকাঙ্ক্ষী হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। এখানে আরো কিছু কথা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন। এরপরে বলছেন, বান্দারে তুমি ন্যায়সঙ্গত সাক্ষ্য না দিয়ে যদি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো, বিচারকে তুমি প্রভাবিত করবার জন্য ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কিংবা পাশ কাটিয়ে কথা বলো, আল্লাহ তাআলা বলছেন তোমাদের সবগুলা কাজ সম্পর্কে জানেন। ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, তোমরা যদি সত্যকে পাশ কাটিয়ে যাও, ঘুরাইয়া ফিরাইয়া কথা বলো, পৃথিবীর কেউ না বুঝলেও বুঝবেন কে? আর আল্লাহ বললেন, তোমরা যদি সোজা সত্যের উপরে থেকে যাও, সবাই যদি তোমাদেরকে ছেড়ে দেয়, আমি আল্লাহ তোমাদেরকে বাঁচাইয়া দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে না তো? খুব মনোযোগ দিয়ে শুনেন। এখন কেমনে আল্লাহ বাঁচাবেন? আল্লাহর কাছে থাকলে, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকলে, ন্যায়সঙ্গত সাক্ষ্য দিলে আল্লাহ সত্যি কেমনে বাঁচাবেন, এ কথা বলে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। তারিখ ইবনে জারির তাবারিতে পাওয়া যায়, এই দুনিয়ার জমিনে আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত মদিনার জমিনে জিন্দা। পারস্য বাদশা আমার নবীর কাছে চিঠি প্রেরণ করে দিল, সাথে দুইজন গোয়েন্দা দিয়ে পাঠাইয়া দিল। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে চিঠি পৌঁছার পরে কি করে তোমরা দেখে নিবা, কথাগুলো দিল দিয়ে শোনো কি বলতে চাই। আমার নবীর কাছে চিঠি পৌঁছে গিয়েছে, মদিনার মধ্যে তখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মুসলমানদের ঘরে খাবার নাই। মদিনায় যখন চিঠি পৌঁছে গিয়েছে, সাহাবায়ে কেরামদেরকে রাসূলে পাক একত্রিত করলেন মসজিদ নববীতে, আর ডাক দিয়ে বলেন, সাহাবীরা দাঁড়িয়ে যাও, একজন চিঠি পড়ো, চিঠিতে কি লিখেছে। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন। নবীজি ডাক দিয়ে বললেন, কেন কান্না করো, তোমার কি হয়েছে? ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, কান্না করতেছি, এই চিঠির ভাষা দিয়ে আপনাকে বোঝায় দিতে পারবো না এখানে কি লেখা। আপনাকে গালি দিয়েছে, আঘাত করেছে, এই জন্য বলতে পারবো না। আমার নবী বললেন, কি লিখেছে বলো। হযরত ওমর দাঁড়িয়ে আছে, সিদ্দিক আকবর আছেন,
উসমান আলীর মতো সাহাবীরা এখানে আছেন। পড়তে লাগলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি নাকি মদিনার প্রেসিডেন্ট, শুনেছি তুমি মক্কা থেকে পলায়ন করে মদিনায় গিয়া প্রেসিডেন্ট হইছো, তুমি এতিম, তোমার কিছু নাই, আমার মন চায় তোমার মদিনাটা আমি দখল করে নেই, কিন্তু তোমাকে চিঠি দিয়া জানাইয়া দিলাম আমি অচিরেই তোমার মদিনা দখল করব, পারলে তুমি আটকাইও, আর তোমার আল্লাহ আর তুমি পারলে আমাদের মোকাবেলা করবা। বলেন নাউজুবিল্লাহ। কাফের বেঈমানেরা দ্বীন মুছে দেওয়ার জন্য যখন কৌশল করে, আমার আল্লাহ কোরআনে কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা, সূরা নিসার 76 নম্বর আয়াত, বাম পৃষ্ঠার প্রথম আয়াতের শেষ শব্দে আমার আল্লাহ বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানেরা দ্বীন মুছে দেওয়ার জন্য যত কৌশল করে, আল্লাহ তাআলা বললেন তাদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে না তো আপনাদের? কিছু সময় বলা যাবে তো? কারো অসুবিধা হইতেছে? প্রস্রাবে ধরছে? খুব ভালো, ভালো মানুষেরা দেখতেছে। ডায়াবেটিস কারো নাই, উঠলি ঝামেলাস। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, পারস্য বাদশার ক্ষমতা আছে, সম্পত্তি আছে, অস্ত্র আছে, সেনাবাহিনী আছে, আমাদেরকে হুমকি দিয়েছে মদিনা দখল করবে, ইসলাম ধ্বংস করে দিবে, মুসলমানদেরকে শহীদ করবে। ওরা জানে না আমরা দুর্বল হতে পারি, আমাদের ঘরে খাবার না থাকতে পারে, মদিনায় বাড়ি ঘরে ঠিক মতো না থাকতে পারে, কিন্তু আমরা যে মাবুদে মেহেরবান আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, সেই আল্লাহ কিন্তু কম শক্তিশালী না। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আমার নবী বললেন, সাহাবীরা জিহাদের ফান্ডে দান করো, আমরা অস্ত্র কিনব, আমরা ঘোড়া কিনব, ওরা মদিনা আক্রমণ করবার আগে আমরা পারস্য দেশ আক্রমণ করব। ওরা মনে করেছে আমাদের কিছু নাই, আমাদের কিছু নাই জানি, কিন্তু আমাদের যা আছে তাদের তা নাই, আমাদের আছেন একমাত্র আল্লাহ। আমার বন্ধুগণ, সবাই যার যার মতো দান করতে লাগলেন। মহিলারা কেরফুল, কানের দুল, ব্রেসলাইট, পায়ের জিনিস, অর্নামেন্টস, জুয়েলারি, যার যা আছে সব জিহাদের ফান্ডে দান করতে লাগলেন। ওই জায়গার মধ্যে সাহাবীরা যার যা আছে দিতে লাগলেন। একজন মহিলা দাঁড়িয়েছিলেন ওখানে, হাউমাউ করে কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে পৌঁছে গেলেন। আর কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ তাআলা পুরুষেরা দান করলো, নারীরা দান করলো, সবাই দিতে পারলো, নবীজি হাত পাতলেন, এর চাইতে বড় কোনো জিনিস নাই, আমাকে দেওয়ার মতো কিছু নাই, আমি কিছুই দিতে পারলাম না। মহিলা কান্না করে পৌঁছে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ঘরের ভিতরে খুঁজতে লাগলেন, কোন জিনিস তিনি খুঁজে পেলেন না। অর্ধেক রুটি আছে, পরনের কাপড় আছে, আর কোনো জিনিস নাই। আরে কেমনে রসুলে পাককে সহযোগিতা করা যায়? হঠাৎ বিছানার দিকে তাকাইয়া দেখে তার একটা ছোট্ট কুলের বাচ্চা, দাঁড়াতে পারে, বসতে পারে, হাঁটতে পারে না। এই ছোট্ট বাচ্চাটা বিছানার উপরে আছে। মহিলা বাচ্চাকে কুলে নিলেন, কপালে চুম্বন দিলেন, আর দরজা করে সামনের দিকে দৌড়াতে লাগলেন। দীর্ঘ পথ চলবার পরে, সামনে যাওয়ার পরে সিদ্দিক আকবরের সঙ্গে দেখা। সিদ্দিক আকবর বললেন, মহিলা দৌড়াও কই? মহিলা ডাক দিয়েছেন, আবু বকর রে, দৌড়াই নবীজির কাছে যেতে চাই। সিদ্দিক আকবর বলছেন, গিয়ে কোনো লাভ নাই, নবীজি আপনাকে কোনো সহযোগিতা করতে পারবেন না। তিনি মনে করলেন মহিলা সহযোগিতার জন্য যায়। মহিলা ডাক দিয়ে বলেছে, সিদ্দিক আকবর রে,
আমি নবীজির কাছে কোনো সহযোগিতার জন্য যাই না, আমি এই মুহূর্তে যাই জিহাদের ফান্ডে আমার নবীজিকে সহযোগিতা করতে। সিদ্দিক আকবর দেখলেন কিচ্ছু নাই, কুলে একটা বাচ্চা নিয়ে দৌড়ায়, কি দিবে? কিছু দূর যাওয়ার পরে আমার ফারুকের সঙ্গে দেখা। আমার ফারুক বললেন, মহিলা দৌড়ায় কই? মহিলা বলছেন, বিশ্ব নবীর দরবারে যেতে চাই, গিয়ে কোনো লাভ নাই, নবীজি আপনাকে কোনো সহযোগিতা করতে পারবেন না। মহিলা ডাক দিয়ে বলছেন, অমর রে, আমি নবীজির কাছে কোনো সহযোগিতা পাওয়ার জন্য যাই না, জিহাদের ফান্ডে যে যার মতো করে দান করে যায়, এই মুহূর্তে আমিও যাই, নবীজিকে দান করতে চাই। কোন সুবহানাল্লাহ। একবার নবীজির কাছে পৌঁছে গেলেন। নবীজি প্রথমে বিরক্ত হলেন, জানতে চাইলেন তুমি কি চাও? মহিলা হলমল করে কাঁদতেছে আর চোখের পানি মুছে ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, আমি যুদ্ধের ময়দানে আপনাকে সহযোগিতা করতে এসেছি। আমার নবী বলেছেন কি চাও, কি বলতে চাও? মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলাম, মহিলারা নাকের ফুল, কানের দুল, ব্রেসলাইট যে যা পারে দেয়, পুরুষেরা যে যা পারে দেয়। আমি এতে একজন মানুষ, আমি একজন মুসলমান, দেওয়ার মতো কিছুই পেলাম না, বাড়িতে দৌড় দিয়ে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরেও দেওয়ার মতো কিছু পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একজন কলিজার টুকরা সাহাবীর স্ত্রী, আমার স্বামী কিছুদিন আগে আপনার ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে গিয়েছেন, লড়াই করে শহীদ হয়ে গিয়েছেন। আমি শহীদের স্ত্রী হয়েছি। আমার স্বামী যখন চলে গেলেন, যাওয়ার সময় আমাকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী রে, হয়তো তোমার ঠিক মতো হক আদায় করতে পারিনি, রাসূলের ডাকে সাড়া দিয়ে ইসলামী দিন কায়েম করবার জন্য জীবন দিতে চলে যাই, মাবুদে মেহেরবান যদি আমাকে ফিরাইয়া নিয়ে আসে, আমার চেহারা তুমি দেখবে, শহীদ যদি হয়ে যাই তুমি শহীদের স্ত্রী হয়ে যাবে। স্ত্রী রে, তোমার পেটে আমার একটা আমানত আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তখন ছিলাম প্রেগনেন্ট, আমি ছিলাম গর্ভবতী। আমার স্বামী বলছেন, স্ত্রী আমার, তোমার পেটে আমার একটা আমানত আছে, সন্তান ছেলে হবে না মেয়ে হবে আমি জানি না, কিন্তু সন্তান যাই হোক না কেন, ভূমিষ্ঠ হয়ে গেলে আমি যেই পথে জীবন দিতে যাই, যেই মাবুদে মেহেরবানকে সন্তুষ্ট করবার জন্য, যে রাসূলে পাকের হাসি মাখা মুখটা দেখবার জন্য জীবন দিতে যাই, আমার সন্তান জন্ম নিলে আমার সন্তানটাকেও এই পথে তুমি কোরবানি করে দিবা। কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মহিলা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হয়ে গেলেন, কিছুদিন পরে আমি একটা সন্তান ভূমিষ্ঠ করেছি, একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। আর যখন আপনি যখন বললেন সবাই দান করো, আমিও ঘরে গেলাম, দেওয়ার মতো কিছু পেলাম না, ঘরের ভিতরে কোনো জিনিস আমি দেওয়ার মতো পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাইলো আমি কিছু দেই, কিছুই নাই, পরনের কাপড় ছাড়া, এক টুকরা রুটি ছাড়া, শুকনা খেজুর ছাড়া আমার ঘরে দেওয়ার মতো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ আমার স্বামীর কথা মনে পড়েছে। আমার স্বামী তো বলেছিলেন তার সন্তানকে তিনি যে পথে শহীদ হয়ে যান সেই পথে কোরবানি করে দিতে। আমি তাকে দেখি আমার সন্তান বিছানার মধ্যে খেলাধুলা করে। ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানকে কোলে নিয়ে এই মুহূর্তে আপনার দরবারে হাজির হয়ে গিয়েছি। আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, একমাত্র সম্পদ আমার সন্তান, আমি আর কিছুই দিতে পারলাম না। এই মুহূর্তে আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে জিহাদের ফান্ডে আপনার হাতে উঠাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। চিন্তা করতেছেন ঈমান কার নাম? আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, নবীজি আশ্চর্য হয়ে গেলেন, বলে কি? পারস্যের গোয়েন্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, বাচ্চা, কুলের বাচ্চা যুদ্ধের ফান্ডে দিয়ে দে, এরা পাগল নাকি? নবীজি বললেন, মারে, এই বাচ্চাকে আমি নিয়ে কি করব? যুদ্ধের ময়দানে অস্ত্র ধরে মোকাবেলা করতে পারবে না, কেউ অসুস্থ হলে সেবা করতে পারবে না, তাকে নিয়ে আমি কি করব? এবার মহিলা কাঁদতেছেন আর চোখের পানি মুছে মুছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, যেখানে যুদ্ধ হবে আপনি সাধারণ সৈনিকের সঙ্গে যুদ্ধের ময়দানে থাকবেন, আপনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন, আপনি আপনার সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে রেখে আপনি তাঁবুতে বসে থাকবেন না, আপনিও তো যুদ্ধের ময়দানে থাকবেন। আপনাকে যখন কাফেরেরা দেখবে ওরা আপনাকে সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন দেখবে বৃষ্টির মতো আপনার দিকে তীর নিক্ষেপ করবে, নেজা নিক্ষেপ করবে, বল্লভ নিক্ষেপ করবে। ইয়া রাসূলুল্লাহ, যেই দিক থেকে বেশি বেশি তীর আসবে ওই দিকে আপনি আমার বাচ্চাটাকে ঢাল বানাইয়া ধরে ফেলবেন। তীরগুলা এসে আমার বাচ্চার কলিজা বিধে বের হয়ে যাবে, ফিনকি দিয়ে রক্ত পড়বে, আমার বাচ্চা শহীদ হয়ে যাবে, আমি শহীদের মা হয়ে যাব, আর আমার বাচ্চার শাহাদতের মাধ্যমে কলিজার টুকরা বিশ্ব নবী পৃথিবীতে বেঁচে থাকবে। এর চাইতে বড় চাওয়ার আর পাওয়ার কিছু হতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন। কেমন ঈমান! রব বলেছেন ঈমান আনবার পরে এমন ঈমান আনো কাফেরদের সামনে দাঁড়িয়ে ন্যায় সঙ্গত জিনিসের উপরে প্রতিষ্ঠিত থাকো, ইনসাফ কায়েম করো। এরা চিন্তা করলো, কিরে বাচ্চাকে দিয়ে দে, এদের সঙ্গে তো যুদ্ধ করে পারা যাবে না। এখানে লম্বা কথা এটা বাদ দিলাম, এখানকার মূল কথাকে সংক্ষেপ করবার জন্যে। লম্বা কথা আমার বন্ধুগণ, সবাই তো আশ্চর্য, পারস্য বাদশার কাছে গোয়েন্দা চিঠি লিখছে, বাদশাহ আপনি কার বিরুদ্ধে যুদ্ধ করবেন? এদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবনে পারবেন না। বাদশাহ জিজ্ঞাসা করছে, কেন পারবো না? আমার অস্ত্র বেশি না মুহাম্মদের? কই অস্ত্র তো আপনার বেশি। তাহলে আমার সেনাবাহিনী বেশি না মুহাম্মদের? কই সেনাবাহিনী তো আপনার বেশি। আমার সম্পদ বেশি না মুহাম্মদের? কই আপনার তো সব বেশি। কই আমার যদি সব বেশি হয় তাহলে আমি কেন এদের বিরুদ্ধে মোকাবেলা করে পারবো না? গোয়েন্দা রিপোর্ট করছে, বাদশাহ ঝাঁপো না, জিন্দেগিতেও পারবে না। আপনার সেনাবাহিনী যুদ্ধে যদি জয়লাভ করে প্রমোশন হবে না ডিমোশন হবে, বেতন বাড়বে না কমবে। আর মুহাম্মদের সৈনিকেরা যুদ্ধ করে তাদের রাসূলকে বাঁচিয়ে দেওয়ার জন্য কলিজার টুকরা সন্তান পর্যন্ত কোরবানি করে দেয়। দরকার নাই, আপনারা ঘুমায় যান গা, আল্লাহ বিসমি কামত হেগে ঘুমায় যান গা, আমি কম্বল এনে দিব মনে। হ্যাঁ, যে আওয়াজ আপনাদের, আমার একাই আওয়াজের থেকে বহুত বড়, আপনারা বুঝেন না তো। মাইক ছাড়া কইলে আরো বড় হইব। মানুষ ছুড়ু, আল্লাহ আওয়াজটা একটু ভালো করে দিছে। আর কি কষ্ট হচ্ছে আপনাদের? পিছনে কষ্ট হইতেছে? আচ্ছা, কিছু কি বলবো, চালাবো? আচ্ছা, বেশিও না। আমি বুঝাতে চাচ্ছি, মূল কথায় চলে যায় সংক্ষেপ। হযরত রাসূল পাকের জিন্দেগি চলে গেল, শেষ হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন হযরত আবু বকর, তারও জিন্দেগি শেষ হয়ে গেল। খলিফা হয়ে গেলেন হযরত ওমর। চমৎকার কথাটা শোনেন। ওমর যখন মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট, ওমরের তো মাথা গরম না নরম? রাসূল বলেছেন, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আমার আবু বকর তো আরহাম, আর আসাদুহুম ফি আমরিল্লাহ ওমর, আমার ওমর তো শক্ত দিলের মানুষ, অসৎ গরম মিজাজের মানুষ। ওমর বলতেছেন, নবীজির পারস্য বাদশা গালি দিছিল, নবীজিও জবাব দেন নাই নরম, তো আবু বকরও জবাব দেন নাই নরম। এখন আমি ওমরের কাছে মদিনার ক্ষমতা, আমি দেখি তুই পারস্যের ক্ষমতা কতটুকু। আল্লাহু আকবার বললেন না? ওই দিনের ঘটনা এখনো মনে আছে। আমার রাসূলকে গালি দিবে, আমার আল্লাহকে গালি দিবে, আর আমি ওমর জিন্দা। আজ আমাকে কেউ বাধা দিতে পারবে না, তরবারি খোলা। মনে রাখবে, এই সমাজে যারা আল্লাহকে গালি দেয়, আল্লাহ রাসূলকে গালি দেয়, তাওহীদ এবং রিসালাতের বিরুদ্ধাচরণ করে, তাকবীরকে সহ্য করতে পারে না, মনে রাখবে ওদের রক্ত ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখবে, ওদের রক্তে ভেজাল আছে, ভেজাল আছে। ঠিক কিনা বলে? হুঁশিয়ার
মনে রাখবেন মুসলমানেরা, এই জমিন হচ্ছে আল্লাহর জমিন। এটা মুসলমানদের দেশ, আলিম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, অলি আব্দালের দেশ, কাউস কুতুবের দেশ, আজান ইকামতের দেশ। এই দেশে হাজার হাজার ওলিরা শুয়ে আছে। তাওহীদ এবং রাসূলের রিসালাতের বিরুদ্ধে কেউ কথা বললে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে ওমর বলছেন, দেখতাম এবার পারস্যের ক্ষমতা কতটুকু। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এবার 17 জন মুসলমান দিয়া তরুণ সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফার নেতৃত্বে ওমর ফারুক বলে দিলেন, তোমরা চলে যাও, পারস্য দেশের সীমান্ত এলাকা পাহারাদারি করবা, বর্ডার গার্ডের কাজ করবা, সিকিউরিটির কাজ করবা। কোনোভাবে যেন পারস্য কেউ যেন মদিনা আক্রমণ করতে না পারে, এই বলে তাদেরকে পাঠাইয়া দিলেন। অপরদিকে পারস্য বাদশা ঘোষণা করে দিল, পারস্যের সেনাবাহিনী শোনো, তোমরা যদি কোনোভাবে মুসলমানদেরকে ধরতে পারো তাহলে মারবা না, আঘাত করবা না, সরাসরি আমার কাছে নিয়ে আসবা। আমি ওদেরকে পরীক্ষা করতে চাই, ওরা ন্যায়সঙ্গত জিনিসের উপরে প্রতিষ্ঠিত থাকে কিনা, ওরা ন্যায় সাক্ষ্য দিতে পারে কিনা, ওরা জীবনের জন্য ঈমান বিসর্জন দিতে পারে নাকি ঈমানের জন্য জীবন বিসর্জন দিতে পারে। আমি একটু পরীক্ষা করতে চাই, তোমরা ধরবা কিন্তু আঘাত করবা না। আমার বন্ধুগণ, আল্লাহর কি মানুষা হলো, আল্লাহর কি ইচ্ছা হলো। একদিন নামাজ 17 জন মুসলমান নামাজরত অবস্থায় কাফেরদের হাতে সবাই ধরা পড়ে গেলেন। আল্লাহর ইচ্ছা হলো ধরা পড়ে গেলেন। সবাই যখন কাফেরদের হাতে ধরা পড়লেন, সবাইকে বাদশার দরবারে হাজির করা হলো। বাদশা ডাক দিয়ে বলল, বলো তোমাদের মধ্যে সেনাপতিকে? সবাই দেখাইয়া দিল তরুণ সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আব্দুল্লাহকে তাকাইয়া বাদশা দেখে এত সুন্দর চেহারার তরুণ, এত সুন্দর চেহারার জওয়ান, মনে হয় এখন পর্যন্ত বিয়ে শাদী করে নাই। ডাক দিয়া বলছে আব্দুল্লাহ রে, তোমার কাছে আমি জানতে চাই বিয়েটি করেছো কিনা। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, না বাদশা। এবার বাদশা কৌশল করতে লাগলো, দেখি তোরা ঈমানের জন্য জীবন দেয় নাকি জীবনের জন্য ঈমানটা ছেড়ে দেয়, পরীক্ষা করতে চাই তারা কেমনে কি করে। আমার মুসলমান বন্ধুগণ, এইবার বাদশা ডাক দিয়ে বলল, শোনো, আমার হাতে ধরা পড়েছ, নিশ্চয় বুঝতে পেরেছ তোমাদেরকে শহীদ হত্যা করা হবে, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। 1 নম্বর কৌশল বাদশা করল, তোমরা যদি কালিমা ছেড়ে দাও তোমাদেরকে এই মুহূর্তে ছেড়ে দিব, কি করবা সিদ্ধান্ত নাও। আব্দুল্লাহ বিন হুযাফা দাঁড়িয়ে বলেন, বাদশাহ, কালিমা ছেড়ে দেওয়ার বিনিময়ে আমাদেরকে ছেড়ে দিতে আপনি চাইলেন আমাদেরকে 1 কোটি বার শহীদ করে দিতে পারেন, টুকরা টুকরা করে দিতে পারেন, কিন্তু 1টা মিনিটের জন্য আল্লাহর কালিমাকে ছেড়ে দেওয়া যায় না। বাদশা 1 নম্বরে ব্যর্থ হয়ে গেল। 2 নম্বরে ডাক দিয়ে বলল, শোনো, তোমাদের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদের নবী ইন্তেকাল করেছেন ওইটা জানি, তোমরা শুধু মনে মনে কথা চিন্তা করো, মনে মনে ভাবো যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পৃথিবীর জমিনে জিন্দা। এ কথা মনে মনে ভাববার পরে একটা গালি দেও, তাইলেই তোমাদেরকে ছেড়ে দেব। আব্দুল্লাহ বিন হুযাফা বাদশার সামনে গর্জন দিয়ে উঠলেন আর বলেন, বেয়াদব কোথাকার, কি বলতে চাও? আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকবে, আমাদের ব্রেইন ঠিক থাকবে, আর আমরা রাসূলকে গালি দিব? আমাদের সামনে আল্লাহর রাসূলকে কেউ অপমান করবে, আল্লাহর রাসূলকে কেউ গালি দিবে, আমরা দুনিয়ার জমিনে বেঁচে থাকতে হবে না, আমরা জীবন যৌবন বিসর্জন করে দিতে পারি, কিন্তু নবীজির দুশমনদেরকে কোনোভাবে দুনিয়ার জমিনে রাখা যায় না। বাদশা দেখলো 2 নম্বরে ব্যর্থ, ব্যাপার কি? এবার আব্দুল্লাহ বিন হুযাফাকে লোক দেখাচ্ছে আর ডাক দিয়ে বলছে, বাদশা রে, আব্দুল্লাহ রে, শোনো, তুমি যদি কালিমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, আমার মতো হয়ে যাও, এই দেশ পারস্য অর্ধেক তোমার নামে লিখে দিব,
তুমি কি কালিমা ছেড়ে দিতে পারবে? আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, বাদশা রে, তুমি তো অর্ধেক দেশের কথা আমাকে বলছো। তুমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া যদি আমার নামে রেজিস্ট্রি করে লিখে দাও, সব কিছুকে লাত্তি মেরে ফেলে দিতে পারি। একটা সেকেন্ডের জন্য আল্লাহর কালিমাকে ছেড়ে দেওয়া যায় না। বাদশা 3 নম্বরে ব্যর্থ হয়ে গেল। এবার 4 নম্বরে পরীক্ষা চালালো। আব্দুল্লাহ রে, এবার তোমাকে আমি 4 নম্বর কথা বলছি, শোনাব। তুমি যদি কালিমা ছেড়ে দাও, আমার একমাত্র মেয়ে, শুধুমাত্র কেবলমাত্র একটা বাচ্চা আছে, ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব। তুমি আমার মেয়ের জামাই হয়ে যাবে। আমার ইন্তেকালের পরে পুরা পরশের মালিক তুমি হয়ে যাবে। দেখো তো কালিমা ছেড়ে দেওয়া যায় কিনা। আব্দুল্লাহ ডাক দিয়া বললেন, বাদশা আপনি শুনেন, আপনি যদি আসমানের চন্দ্র এক হাতে উঠাইয়া দেন, আসমানের সূর্য আর এক হাতে উঠাইয়া দেন, কালিমা ছেড়ে দেওয়ার বিনিময়ে জান্নাত থেকে হুর এনে আমার কাছে বিয়ে দিতে চান, সবকিছুকে এক মুহূর্তে লাত্তি মেরে ফেলে দিতে পারি। কিন্তু কলিজার ভিতরে যে আল্লাহকে স্থান দিয়েছি, একটা মিনিটের জন্য সেই আল্লাহকে বের করে দেওয়া যায় না। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনারা চিন্তা করতে পারতেছেন কি বান। 4 নম্বরে ব্যর্থ হয়ে গেল। এবার 5 নম্বরে বাদশা পরামর্শ, বোর্ডের সঙ্গে পরামর্শ করলো কি করা যায়। ওরা তো যা বলছে তাই, ওরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত, তারা যা বলছে তার উপরে মরে যাবে। এতে যদি সবাই তাদেরকে ছেড়ে দেয় আপত্তি নাই, তাদের জীবন চলে গেলে আপত্তি নাই, যা বলছে তার উপরে থাকবে, কি করা যায়। এবার সবাই পরামর্শ দিল, বাদশা এরা তো জওয়ান, এদেরকে যদি নষ্ট করতে হয় একটা কাজ করা যায়। কি কাজ করা যায়? বাদশা ডাক দিয়ে বলল, দেখো 5 নম্বর এদের কাজ হলো, ওরা জওয়ান, ওদের তো যৌবনের চাহিদা আছে। প্রত্যেকের ঘরে ঘরে যদি একটা বিশ্ব সুন্দরী মেয়েকে, অপরূপা সুরসী মেয়েকে সাজিয়ে তাদের ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, কোনোভাবে চরিত্র নষ্ট করে দেওয়া যায়, ওদের ইমানে কাজ করবে না, ওদের দোয়া কিন্তু কবুল হবে না। আমার বন্ধুগণ, যেই কথা সেই কাজ। 5 নম্বরে পুরা দেশ থেকে বিশ্ব সুন্দরী মেয়েদেরকে টাকার বিনিময়ে কিনে এনে আব্দুল্লাহ বিন হুযাফা সহ মুসলমানদের রুমের ভিতরে দিতে লাগলো। আমার বন্ধুগণ, যুগে যুগে যারা আল্লাহর পথে, রাসূলের পথে, তাওহীদের পথে, রিসালাতের পথে, কোরআনের পথে, দ্বীনের পথে চলতে চায়, যুগে যুগে তাদেরকে মেয়েদের মাধ্যমে, চরিত্রহীন নারীদের মাধ্যমে তাদের চরিত্র কালিমা লেপন করবার কৌশল করা হয়। এটা নতুন কোন কৌশল না, ওরা তো পারস্য বাদশাহ করেছিল। আমার মুসলমান বন্ধুগণ, আব্দুল্লাহ বিন হুযাফা রুমের ভিতরে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে অর্ধ উলঙ্গ করে অর্নামেন্টস জুয়েলারি পরাইয়া বাদশাহ বলে দিয়েছে, তুমি যদি কোনোভাবে মুহাম্মদ ইবনে তুমি যদি কোনোভাবে আব্দুল্লাহ বিন হুযাফার চরিত্র নষ্ট করতে পারো, তুমি যা চাইবা তাই পাইবা। মেয়েটা চিন্তা করলো, আমাকে পাওয়ার জন্য শত শত কোটি টাকা দিয়ে দেশের জওয়ানেরা পাগল। এই মেয়েটা উলঙ্গ হয়ে রুমের ভিতরে ঢুকে গেল। রুমের ভিতরে ঢুকে দেখে আব্দুল্লাহ বিন হুযাফা সেজদার মধ্যে পড়ে, নামাজের মধ্যে তিনি তার রবের সঙ্গে কথা বলে যায়। মহিলা রুমের ভিতরে ঢুকে চারদিক ঘোরাঘুরি করলো, ডান পার্শ্বে বসে পড়লো, আর চিন্তা করলো আব্দুল্লাহ বিন হুযাফা ডান দিকে তো সালাম ফিরাবে, আমাকে উলঙ্গ অবস্থায় দেখলে তার মাথা ঠিক থাকবে না, হয়তো আমার সঙ্গে মেলামেশা করবে, চরিত্র নষ্ট করবে। এই চিন্তা করে বিশ্ব সুন্দরী মেয়ে ওখানে বসে আছে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘক্ষণ নামাজ পড়লেন, সালাম ফিরাইয়া আল্লাহু আকবার বলে আবার নামাজে দাঁড়িয়ে গেলেন। কে এসেছে, কে বসেছে একবার খুঁজে দেখলেন না। আল্লাহু আকবার। এভাবে চলতে লাগলো, চলতে চলতে সকাল হয়ে গেল, সূর্য উদিত হয়ে গেল।
মহিলা চিন্তা করলো, সারা রাত শেষ হয়ে গেল, একটা বার তাকে আমার দিকে ফিরাতে পারলাম না। মহিলা ঘর থেকে বের হয়ে বাদশার কাছে নালিশ করলো। বাদশার কাছে বলতে লাগলো, বাদশা আপনি আমাকে কার রুমে ঢুকাইয়া দিলেন? এতক্ষণ থাকলাম, কোনোভাবে তাকে ফিরিয়ে আনতে পারলাম না। ও বাদশা, আমি যদি আরো কিছুক্ষণ তার রুমের ভিতরে থাকতাম, আমিও তার চরিত্রে পাগল হয়ে আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। আল্লাহু আকবার। ঈমান কার নাম? আমার মুসলমান বন্ধুগণ, 5 নম্বরে বাদশা ব্যর্থ। 6 নম্বরে এবার বাদশা বলতে লাগলো কি করা যায়। সবাই পরামর্শ দিয়েছে, বাদশারে এদেরকে এভাবে হবে না, আরো কঠিন কোন শাস্তি দেওয়া লাগবে। আরো কঠিন শাস্তি কি দিবেন? এবার সবাই সিদ্ধান্ত করেছে এদের খাবার বন্ধ করে দেন, খাবার বন্ধ হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। খাবার বন্ধ করে দেওয়া হলো, হাতে শিকল পায়ে শিকল বেড়ি লাগিয়ে দেওয়া হলো, রুমের ভিতরে ফেলে দেওয়া হলো। চলতে লাগলেন এভাবে, 1 দিন 2 দিন না, দীর্ঘ 21 দিন পর্যন্ত তাদের খাবার বন্ধ করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন পর্যন্ত চলে গেল, তাদের করে খাবার, তাদেরকে খাবার দেওয়া হয় না। এদিকে ডাক্তার নিযুক্ত করে দিয়েছে আর বলে দিয়েছে, যাও কোনোভাবে যদি দেখো ওরা ইন্তেকালের সময় চলে এসেছে। কিছু বলবেন? কয়েক মিনিট, 5-7 মিনিট কষ্ট হচ্ছে আপনাদের? 5-7 মিনিটের ভিতরে শেষ করে দিই, লম্বা হয়ে যাবে নাইলে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এক পর্যায়ে খাবার বন্ধ করে দেওয়া হলো। 1 দিন 2 দিন না, একাধারে 21 দিন পর্যন্ত করে খাবার নাই। একাধারে 21 দিন পর্যন্ত খাবার নাই। বাদশা রিপোর্ট করতে, বাদশার কাছে ডাক্তারেরা রিপোর্ট করলো, বাদশা জাহাপনা, এরা মরে যাবে আর বাঁচবে না, জিহ্বা বের হয়ে গিয়েছে। বাদশা বলছে এদেরকে খাবার দিয়ে দাও। কি খাবার দিব? 2টা খাবার দিবা। একটা পাত্রে দিবা মদ মিশ্রিত পানি, আর একটা পাত্রে দিবা শূকরের বোনা গোশত। বলেন তো মুসলমানদের জন্য এই 2 খাবার হালাল না হারাম? বাদশা বুঝাতে চায় কোনোভাবে হলে এদের ঈমান নষ্ট করব। আমার মুসলমান বন্ধুগণ, 6 নম্বরে খাবার পৌঁছে দেওয়া হলো। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, তোমরা এত কিছুর পরে করুণা করে খাবার নিয়ে এসেছো, কি খাবার আমাদেরকে খাওয়াতে চাও? আমরা তো মরে যাব। সবাই ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ বিন হুযাফারে, একটা পাত্রের ভিতরে মদ মিশ্রিত পানি, আর একটা পাত্রের ভিতরে শূকরের বোনা গোশত। আব্দুল্লাহ বিন হুযাফা 21 দিনের না খাওয়া মুসলমান, চিৎকার করে গর্জন দিয়ে উঠলেন আর বলেন, বেয়াদব কোথাকার, তোমরা মনে করেছো না খায় আছি, সাকারাত হচ্ছে, মরে যাব, ইন্তেকালের আগে হারাম খাবার খাওয়াইয়া ইমানের ভিতরে ফুতুরি নিয়ে আসবা? তোমরা কেমনে চিন্তা করেছো আমরা মরে যেতে পারি? না কে কষ্ট করে চিৎকার করে লাফায়া মরে যেতে পারি রে। মৃত্যুর আগে একটা সরিষার দানা পরিমাণ হারাম খাবার মুখে দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। আমরা হলে জান বাঁচানো ফরজ, এই ফতুয়া দিয়া সব খালি করে ফেলিতাম। আমরা যে মুসলমান, টাটকা মুসলমান, সব খালি করে দিতাম, জান বাঁচানো ফরজ। তিনি বলছেন না, যে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হয়েছি, জীবন চলে গেলে চলে যাক, রাসূলের পাককে তো পেয়ে যাব। আল্লাহু আকবার। 6 নম্বরে সরকার ব্যর্থ হয়ে গেল। এবার 7 নম্বরে চিন্তা করলো কি করা যায়। সবাই বলছে, বাদশা এদের জন্য ফাঁসির মঞ্চ করেন, 70টা লোককে 70টা ফাঁসির মঞ্চে উঠে দেন, হাত পা বেঁধে ফাঁসির মঞ্চে যখন ঝুলিয়ে দেওয়া হবে, এমনি কালিমা ছেড়ে দিবে জীবন বাঁচাবার জন্য। যেই কথা সেই কাজ, একমাত্র কালিমার জন্য কি কষ্টে পড়ে গেলেন। 7 নম্বরে তাদেরকে ফাঁসির মঞ্চ তৈরি করা হলো। আব্দুল্লাহ বিন হুযাফার হাত পা বাঁধা হলো, তাকে এখন ফাঁসির মঞ্চে উঠানো হবে। আব্দুল্লাহ বিন হুযাফা বাদশার চেহারার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে। বাদশা বলতেছে, ব্যাপার কি? মরার আগে ওদিকে টিটকারি করো, এখন মইরে যাবা, আমার চেহারার দিকে তাকায় মস্কারা করো কেন? আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, বাদশা রে, তোমার মতো আহাম্মক আর বেওকুফ আল্লাহর জমিনে আর নাই। মরে যাবা, এই মুহূর্তে আমাকে নিয়ে টিটকারি করে কি বলতে চাও? আব্দুল্লাহ বললেন, বাদশা রে,
তুমি আমাকে মেরে ফেলতে চাচ্ছ। আসলে আমি তো, আমাকে ফাঁসি দিলে তো আমি মরবো না। যে মাবুদে মেহেরবানের জন্য এত কষ্ট করি, যে আল্লাহর জন্য এত কষ্ট করি, যে রাসূলকে কলিজায় স্থান দিয়েছি, ফাঁসি দিলে তো আমি তার সঙ্গে মিলে যাব। আল্লাহু আকবার। ও বাদশা, যে আল্লাহর জন্য জীবন দিতে যাই, আমাকে ফাঁসি দিলে তো আল্লাহর সঙ্গে মিলে যাব। যে রাসূলের জন্য জীবন দিতে যাই, ফাঁসি দিলে তো সেই রাসূলের সঙ্গে মিলে যাব। আমার তো কষ্টের জিন্দেগি শেষ হয়ে যাবে। তুমি এত বড় উপকার আমার জন্য করতেছো, এই জন্য তোমার চেহারার দিকে তাকাই হাসতেছি। বাচ্চা চিন্তা করে, এরা দেখি মরেও মরে না। আল্লাহু আকবার। ফাঁসি দড়িতে ঝুলবে তা মরে না। বাদশা বলছে, এদেরকে এভাবে মারা যাবে না, আরো কোনো কঠিন জিনিসের ব্যবস্থা করো। 7 নম্বরে ব্যর্থ। 7 নম্বরে তাহলে আর কি করা যাবে? আরো কোনো কঠিন পরামর্শ দাও। এবার সবাই পরামর্শ দিলে বাদশা, তাহলে 17টা গর্ত খনন করে আগুন জ্বালাইয়া দেন, গর্তের মুখের ভিতরে ডেক বসাইয়া দেন, ওর ভিতরে তৈল দিয়া দেন। তৈল যখন টকবক করে উতরাবে, ওই সময় ওদেরকে ধরে ধরে জীবন্ত মানুষকে তৈলের ভিতরে দিয়ে কাবাব বানাইয়া দিবেন। এই অবস্থা দেখলে কিন্তু এরা ইমান ছেড়ে দিবে, ইমান রাখবে না। বাদশাহ বলছে, এটাতে একটু ভালো বলা দেখা যায়, একটু শক্ত আছে। আমার বন্ধুগণ, গর্ত খনন করা হলো, তৈলের ব্যবস্থা করা হলো, টকবক করে তৈল উতরাচ্ছে। একজন সাধারণ সৈনিককে হাত পা বাঁধা হলো, তাকে তৈলের মধ্যে ফেলে হত্যা করা হবে, শহীদ করে দেওয়া হবে। এবার আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়? এদের জীবন বাঁচাবার জন্য আমাকে চিন্তা করা লাগবে। এদের জীবন বাঁচাবার জন্য আমাকে এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেওয়া লাগবে। কোনোভাবেই তো স্যাক্রিফাইস করে, কনফ্রমাইজ করে আমার সাথীদের ইমান জীবন বাঁচাতে হবে। চিন্তা করলেন, যার হাত পা বাঁধা হবে তিনি দাঁড়িয়ে গেলেন, চিৎকার করে বললেন, মুসলমানেরা শোনো, আমার সাথে আব্দুল্লাহ বিন হুযাফা শোনো, আমাকে আজ শহীদ করে দেওয়া হবে। আমার জীবন বাঁচাবার জন্য তোমরা কোনো কৌশল করবা না, স্যাক্রিফাইস করবা না, কনফ্রমাইজ করবা না। তোমরা জানো না আমি তো শহীদ হয়ে যাব, তোমরা আমার জন্য কষ্ট নিবা না। গতকালকে রজনীতে তাহাজ্জুদের সালাতের পরে আমি যখন ঘুমিয়ে গিয়েছিলাম, স্বপ্নে দেখি আমার রাসূল আবু বকরকে নিয়ে হাজির হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, জওয়ান ডাক দিয়ে বলতে লাগলেন, আব্দুল্লাহ বিন হুযাফা রে, আমার রাসূল আমার কবলে চুম্বন দিয়ে বলছেন, শোনো সাহাবী, আগামী কালকে শহীদ হয়ে যেতে পারো, দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারো। যার উপরে, যেই সত্যের উপর ইস্তেকামত আছো, যেই ন্যায়ের উপরে ইস্তেকামত আছো, তার উপরে থেকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যদি চলে আসতে পারো, আমার দস্তারখানে আগামী কালকে তুমি ইফতার করবা, আমি রাসূলের সঙ্গে তুমি ইফতার করবা। ও সাহাবীরা, তোমরা টেনশন করো না, বাইরে আমার জীবনের জন্য তোমরা টেনশন করো না রে। আমি যদি মরে যাই, যেই জমিনে মাজলুমের রক্ত পড়ে যায়, ওই জমিনে তো দিন জিন্দা হয়ে যায়। যেই জমিনে মাজলুমের রক্ত পড়ে যায়, ওই জমিন থেকে জালেমের ধ্বংস শুরু হয়ে যায়। তোমরা চিন্তা করো না, আমি যদি জমিনে শহীদ হয়ে যাই, আমার মন বলছে দিন এত দূরে না, কিছু দিনের ভিতরে সেই পারস্যে দিন জিন্দা হয়ে যাবে। আল্লাহু আকবার।